নমস্কার বন্ধুরা, আমরা আজকে দেখব আমরা কিভাবে খুব সহজেই গ্রো অ্যাপে স্টক বাই এবং সেল করতে পারবো। বাই এবং সেল করার জন্য আমাদের প্রথমে গ্রো অ্যাপটি ওপেন করে নিতে হবে। ওপেন করলেই আমাদের সামনে নিফটি 50, ব্যাঙ্ক নিফটি এবং সেন্সেক্সের আজকের দিনের পারফরমেন্স শো করবে। আর একটু নিচেই আজকের দিনের ট্রেন্ডিং স্টক, মানে যে স্টকগুলি আজকের বাজারে চলছে ওই স্টকগুলির রিকমেন্ডেশন শো করবে। আমরা চাইলে এই স্টকগুলিকে বাই করতে পারি, আর নয়তো আমাদের নিজেদের পছন্দ মতো স্টক উপরে একটা সার্চ বোতাম আছে, ওইখান থেকে সার্চ করে বাই করে নিতে পারি। তবে স্টক বাই করার আগে আমাদের যেটা করতে হবে, যেমন কোনো জিনিসের আগে আমাদের প্রথমে পয়সা অ্যাড করতে হয়, মানে পয়সা দিতে হয়, ঠিক তেমনই স্টক বাই করার আগে আমাদের প্রথমে পয়সা অ্যাড করতে হয়। পয়সা অ্যাডের জন্য আমরা প্রোফাইল অপশানে যাব। প্রোফাইল অপশানে গেলে এইখানে স্টক অ্যান্ড এফএনও ব্যালেন্স বলে একটা অ্যাড মানির অপশান আছে, ওইখানে ক্লিক করব। অ্যাড মানি অপশানে ক্লিক করলে আমাদের সামনে কতটা টাকা আমরা অ্যাড করতে চাই ওই অপশান চলে আসবে। ধরুন আমি বর্তমান 500 টাকা অ্যাড করতে চাই, তো 500 টাকা সিলেক্ট করব এবং আমরা অ্যাড মানির অপশানে ক্লিক করব। অ্যাড মানির অপশানে ক্লিক করার আগে আমাদের যেই কথাটি মাথায় রাখতে হবে যে আমাদের ব্যাংকে, মানে আমাদের গ্রো অ্যাপে যেই ব্যাংক অ্যাড আছে ওই ব্যাংক থেকেই আমরা শুধুমাত্র অ্যাড মানি কিংবা উইথড্র করতে পারবো। আমরা চাইলে অন্য কোনো ব্যাংক সিলেক্ট করলে ওই ব্যাংক থেকে উইথড্র কিংবা অ্যাড মানি হবে না। তো আমরা সিম্পলি আমাদের যেই ব্যাংক অ্যাড আছে ওই ব্যাংক থেকে আমরা অ্যাড মানি করে নিলাম এবং একটু পরেই আমাদের উইথড্র ব্যালেন্সে, মানে আমাদের ব্যালেন্সে ওই টাকা শো করাবে। আমরা যদি আবার হোম পেজে গিয়ে প্রোফাইল অপশানে গিয়ে দেখি, আমরা এইখানে সিম্পলি ওই টাকাটা চলে এসছে। আপনারা যদি ব্যাংক নিয়ে কোনো সমস্যা হয় কিংবা ব্যাংক অ্যাড করতে কিংবা উইথড্র করতে কোনো সমস্যা হয়, আপনারা নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিও ওর উপরে বানিয়ে দেব। এরপর আমরা ব্যাংক টাকা অ্যাড হয়ে গেলে আমরা আবার হোম পেজে আসবো। তারপর সার্চ অপশানে গিয়ে আমরা একটা স্টককে সার্চ করে নেব। ধরুন আমি টাটা মোটর বাই করতে চাই, বন্ধুরা, ধরুন আমি ভারত ইলেকট্রনিক বাই করতে চাই, যেহেতু আমার কাছে আছে তাই আমি বললাম ভারত ইলেকট্রনিক বাই করতে চাই। তো ভারত সার্চ করলে আমাদের সবার প্রথমে ভারত ইলেকট্রনিক চলে আসবে। এটি কোনো স্টক রিকমেন্ডেশন না, জাস্ট আমি শিক্ষামূলকের জন্য, উদাহরণের জন্য আমি এই স্টকটিকে সার্চ করে নিলাম। স্টক সার্চ করলে আমাদের ভারত ইলেকট্রনিকে ক্লিক করলে আমাদের সামনে এরকম চার্ট ওপেন হয়ে যাবে। একদিনে, এক উইকে, এক মান্থে, এক ইয়ারে কিংবা 5 ইয়ারে এবং সব সময়ের জন্য স্টকটি কীরকম পারফরমেন্স করেছে ওইগুলো সমস্ত কিছু ডিটেলস আমাদের চোখের সামনে চলে আসবে। তারপর আমরা একটু স্ক্রল করলেই আমাদের সামনে আজকে এই স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, মানে স্টকের মার্কেট ক্যাপ, পি রেশিও, প্রাইস টু বুক রেশিও, পি, ডেট টু ইকুইটি, এই সমস্ত কিছুর ইনফরমেশান আমাদের সামনে চলে আসবে। আমরা চাইলে ওগুলোকে নোটিস করতে পারি, আর না চাইলে স্কিপও করতে পারি। আপনারা যদি কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস না করতে পারেন বা স্টক ওই সময় কিনতে ঠিক হবে কি অনুচিত সেটা যদি আপনারা নির্ধারণ না করতে পারেন, তাহলে নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট ভিডিও কোনো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপরে বানিয়ে দেবো। তারপর একটু স্ক্রল করলে নিচে ফাইন্যান্সিয়াল, মানে কোম্পানি এই বছর, আগের বছর এবং কোয়ার্টার বাই কোয়ার্টার কীরকম পারফরমেন্স করেছে, প্রফিট কত, নেটওয়ার্ক কত, ওই সমস্ত কিছুর ডিটেলস শো করবে। আর একটু নিচে স্ক্রল করলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন শো করবে, মানে কে কত % শেয়ার নিয়ে বসেছে। তারপর আমরা চাইলে অনেক কিছু ডিটেলস আছে ওইগুলোকেও চেক করতে পারি, আর নয়তো সিম্পলি বাই অপশানে ক্লিক করতে পারি। বাই অপশানে ক্লিক করলে আমাদের প্রথমে ডেলিভারি অপশানটা চুজ করতে হবে, আর আমরা কতগুলো স্টক কিনতে চাই, মানে আমাদের কোয়ান্টিটি কত ওইটা সিলেক্ট করতে হবে। কোয়ান্টিটির জন্য আমরা সিম্পলি, আমি জাস্ট বর্তমান উদাহরণের জন্য একটি সিলেক্ট করছি, আপনারা নিজেদের পছন্দের মতো কোয়ান্টিটি সিলেক্ট করতে পারেন। কোয়ান্টিটি সিলেক্ট করার পর এইখানে একটা প্রাইস, মার্কেট আর লিমিট দুটো অপশান দেখাবে। আমরা প্রাইস লিমিট সেট করলে আমাদের সামনে একটা লিমিট সেট হয়ে যায়, মানে আমরা ধরুন কোনো মার্কেটে একটা স্টক 100 টাকা প্রাইসে চলছে, আমরা চাইলে যদি চাই ওই স্টকটিকে 98 টাকা প্রাইসে কিনতে, তাহলে আমরা যদি ওই স্টকটিকে 98 টাকা প্রাইসে লিমিট দিয়ে অর্ডার দিই, তাহলে ওই স্টক যখন 98 টাকা প্রাইসে নামবে তাহলে তখন গিয়ে আমার অর্ডার সাকসেসফুল হবে। আর প্রাইস যদি মার্কেটে রাখি তাহলে আমার বর্তমান মার্কেট প্রাইস যতটা, আমরা ওই প্রাইসে ওই স্টকটিকে সাথে সাথে কিনতে পারবো। তো আমি বর্তমান প্রাইস মার্কেটে সিলেক্ট করে বাইতে ক্লিক করব। বাইতে ক্লিক করলে আমাদের অর্ডার সাকসেসফুল হয়ে যাবে এবং আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে।
অর্ডার সাকসেসফুল হয়ে গেলে যদি কোনো সেলার থাকে তাহলে আমাদের অটোমেটিক ওই অর্ডারটি সাকসেসফুল হয়ে যাবে। বর্তমানে আমাদের অর্ডার হয়েছে, অর্ডার দেখি সাকসেসফুল হয়েছে কিনা। অর্ডার এক্সিকিউটিভ হয়ে গেছে আমাদের হোল্ডিংয়ে। অর্ডার সাকসেসফুল হয়ে গেলে আমাদের হোল্ডিংয়ে ওই স্টকটি শো করবে। আমাদের হোল্ডিংয়ে বর্তমান ভারত ইলেকট্রনিক্সের স্টকটি চলে এসছে, মানে ভারত ইলেকট্রনিক্সের শেয়ারটি আমাদের সামনে শো করছে, চলে এসছে। আমরা স্টকটিকে বিক্রি করার জন্য আবার সিম্পলি হোল্ডিংয়ে যাব। হোল্ডিংয়ে গিয়ে আমাদের ভারত ইলেকট্রনিকে মানে যেই স্টকটিকে সেল করতে চাই আমরা ওর উপরে ক্লিক করব। ওর উপরে ক্লিক করার পর জাস্ট সিম্পলি সেল অপশানে ক্লিক করব। সেল অপশানে ক্লিক করলে আমাদের আবার সেরকম অপশান চলে আসবে। আমরা কটা কোয়ান্টিটি সেল করতে চাই, আমরা ধরুন একটা কোয়ান্টিটি সেল করতে চাই, তারপর প্রাইস মার্কেটে সেট করতে চাই নাকি লিমিটে। আমি যেটা বললাম প্রাইস মার্কেটে সিলেক্ট করলে তৎক্ষণাৎ মার্কেটে যা প্রাইস চলছে ওই প্রাইসে সেল হয়ে যাবে, আর নয়তো প্রাইস লিমিটে সেল করলে আমাদের নিজেদের পছন্দ মতো প্রাইসে সেল হবে, কিন্তু ওই প্রাইসে যদি শেয়ারটি আসে তখন গিয়ে সেল হবে, তার আগে নয়। তো বর্তমানে আমি প্রাইস মার্কেটে সিলেক্ট করে আমরা জাস্ট সেল অপশানে ক্লিক করলাম। এবার যদি কোনো সেলার থাকে মানে কোনো বায়ার থাকে তাহলে আমার স্টকটি খুব তাড়াতাড়ি সেল হয়ে যাবে এবং ওই টাকাটি আমাদের এইখানে উইথড্র ব্যালেন্সে শো করবে। উইথড্র ব্যালেন্সে আমাদের ওই টাকাটি শো করবে। তবে একটা কথা মাথায় রাখবেন, উইথড্র ব্যালেন্সে শেয়ার সেল করার খুব সাথে সাথে খুব কম দিনে হয় যে আপনার উইথড্র ব্যালেন্সে টাকাটি সাথে সাথে চলে আসছে। আপনাদের সাধারণত 1 দিন কিংবা 1.5 দিন ওয়েট করতে হয়, যার পরে গিয়ে অর্ডার সাকসেসফুলের যার পরে গিয়ে 1-1.5 দিনের পরে আমাদের উইথড্র ব্যালেন্সে আসে। তো আমরা খুব সহজেই জানলাম যে কিভাবে আমরা গ্রো অ্যাপে স্টক বাই এবং সেল করতে পারি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং নেক্সট টপিক আমি কিসের উপরে বানাবো তার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।